এই ছেলেটি অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলে। তখনই বাড়ির মালিক তাকে দেখে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে দেখে এক লোক তার পাশে বসে সিগারেট টানছে। তখনই হঠাৎ একজন নার্স এসে তার হাত ধরে ফেলে। সে দেখে সিগারেটটা আসলে তার নিজের হাতেই জ্বলছে। ছেলেটি খেয়াল করে আশেপাশের কেউ ওই লোকটিকে দেখতে পাচ্ছে না। দুর্ঘটনার পর সে এখন ভূত দেখতে পাচ্ছে। তার জীবনের নতুন সঙ্গী এখন চারজন ভূত, একজন সিগারেটখোর ট্যাক্সি ড্রাইভার, একজন মাতাল দাদু, একটা ছোট বাচ্চা আর একজন দুঃখী মহিলা যে সারাক্ষণ কান্না করে। ভূতগুলো ছেলেটির বাড়ি চলে আসে আর পালা করে ছেলেটির শরীর ব্যবহার করা শুরু করে। প্রথমে সিগারেটখোর লোকটা তার শরীরে ঢুকে আর একসাথে 20 প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। এরপর ছোট বাচ্চাটা তার শরীরে ঢুকে অনেকগুলো চকলেট খেয়ে নেয়। এরপর দাদুর পালা, যে কিনা এক বসায় 10টা মদের বোতল খালি করে ফেলে। শেষমেশ সে এক সাধু বাবার কাছে সাহায্য চায়। বাবা জানায় এরা তোমার পিছু ছাড়বে না যতক্ষণ না এদের শেষ ইচ্ছাগুলো পূরণ হয়। ছেলেটি ঠিক করে সে সবার ইচ্ছে পূরণ করবে। দাদার ইচ্ছে ছিল বন্ধুর পুরোনো ক্যামেরা ফিরিয়ে দেওয়া। সে একটা ক্যামেরার দোকানে যায় আর এক বৃদ্ধকে সেই ক্যামেরাটা ফিরিয়ে দেয়। ছোট ছেলেটার ইচ্ছে ছিল একটা কার্টুন সিনেমা দেখা। সে তাকে সিনেমা দেখাতে নিয়ে যায় আর একটা মজার ছবি দেখায়। বাচ্চাটি খুব খুশি হয়। সিগারেটখোর লোকটি তার পুরোনো ট্যাক্সিতে বসে সমুদ্র দেখতে চেয়েছিল। তারা গাড়ি নিয়ে সমুদ্রের পাড়ে যায়। তারও ইচ্ছে পূরণ হয়। এখন শুধু দুঃখী মহিলার ইচ্ছে বাকি। তার ইচ্ছে ছিল প্রিয়জনের জন্য রান্না করা, কিন্তু সে মনে করতে পারছিল না সেই প্রিয়জনটা আসলে কে। ছেলেটি বলে তুমি চাইলে আমার জন্য রান্না করতে পারো। মহিলাটি রাজি হয় আর যত্ন করে অনেক ধরনের রান্না করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি দেখে ভূতগুলো সত্যিই চলে গিয়েছে। সে রাতের বেঁচে যাওয়া খাবার নিয়ে বান্ধবীর কাছে যায়। তখন তার বান্ধবী জিজ্ঞাসা করে এতে তো পালং শাক থাকার কথা, ধনেপাতা কেন? ছেলেটি বলে আমার মা বলতেন ধনেপাতা স্বাস্থ্যের জন্য ভালো। আর তখনই সে বুঝতে পারে দুঃখী মহিলাটি আর কেউ নয়, তার মা ছিল। সে বাড়ির দিকে ছুটে যায়। ধীরে ধীরে তার চোখের সামনে পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। ছোট ছেলেটা ছিল তার বড় ভাই, যে সব সময় তাকে আগলে রাখতো। ট্যাক্সি ড্রাইভারটি ছিল তার বাবা আর বৃদ্ধ লোকটি ছিল তার দাদা। একবার তারা সবাই একটা ফ্যামিলি ট্রিপে গিয়েছিল, কিন্তু পথে একটা ট্রাকের সাথে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। গাড়িটি খাদে পড়ে যায়, সবাই মারা যায়, শুধু সে একা বেঁচে ছিল। তবে সেই দুর্ঘটনার পর তার স্মৃতিশক্তি চলে যায়। যখন সে বাড়িতে পৌঁছায় তখন সে নিজেকে খুব একা অনুভব করে। তার মনে হয় সে নিজেই নিজের পরিবারকে হারিয়েছে। ঠিক তখনই তার ভাই সামনে আসে। এরপর তার দাদু, বাবা, মা সবাই একে একে তার সামনে হাজির হয়। তার বাবা বলে এবার আমি তোকে ড্রাইভিং শেখাবো, আর কখনো দুর্ঘটনা হবে না। মা তাকে বুকে জড়িয়ে ধরে। ছেলের হারানো স্মৃতি ফিরে আসে, তার মনে খুব আনন্দ হচ্ছিল।